কে যারা মারে তাদেরকেই আমরা ভালোবাসি। দালালরা কি করে, আজকে সাদা ঘোড়া কালকে কালো ঘোড়া পরশুদিন বেগুনি ঘোড়ায় উঠে যায়। পুরো সেন্সর বোর্ড সহ ওটাকে জমজমের পানি দিয়ে ধোয়া উচিত। এই দেশে তো 100 কোটি টাকার সিনেমা হয় নাই ওই অনন্ত দা জলিল ওর ওই মিথ্যাচার ছাড়া। আমার দেশের মুক্তিযুদ্ধকে সে আমার থেকে বেশি জানে। তুমি ওই এক দোহাই দিয়ে তো বাঁচতে পারবা না যে আমি স্বাধীনতার পক্ষে। আরে স্বাধীনতার পক্ষে তুমি একটা দল ছিলা, তখন কি মানুষ বঙ্গবন্ধুর মূর্তি ভাঙতেছিল নাকি হাসিনার বাবার মূর্তি ভাঙতেছিল? অমিতাভ রেজা দার্শনিক, উনি একটা দার্শনিক লেভেলে চলে গেছে আমার কাছে মনে হয়। অমিতাভ ভাই না, আমার কাছে মনে হয় যে উনি একটা দার্শনিক লেভেলে চলে গেছে। দেলোয়ার জাহান ঝন্টু সর্পরাজ কেন অবসরে? মানে কারণ উনি সাপ নিয়ে আর এখন ছবি বানায় না। বিচারপতি মানিক কলাপাতার ছাগল। দ্য টক রুমের আজকের গেস্ট খিজির হায়াত খান। তিনি একজন পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং অভিনেতা। শুধু তাই নয়, তিনি একজন অ্যাক্টিভিস্টও। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাকে যেমন রাজপথে দেখা গেছে তেমনি সোশ্যাল মিডিয়াতেও কিন্তু দেখা গেছে। শুধু তাই নয়, সাম্প্রতিক যে বন্যা কবলিত স্থানে তাকে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গেছে। ভাইয়া, আলো তো এসেছে, কিন্তু আলোতে আপনাকে দেখা যাচ্ছে না কেন? না না, অবশ্যই আলোতে দেখা যাচ্ছে। একটা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমি তো বলবো যে অবশ্যই আলোতে আমাদের সবাইকে দেখা যাচ্ছে। যারা এতদিন আলোতে ছিল তারা বরঞ্চ এখন অন্ধকারের মধ্যে আছে, এর জন্য তাদেরকে দেখা যাচ্ছে না। দেখেন, এটা আপনার ব্যক্তিগত একটা স্ট্যান্ড। আপনি আসলে কোন সাইডে দাঁড়াবেন। এখন আপনি কি আলোর সাইডে দাঁড়াবেন নাকি আপনি অন্ধকারের সাইডে দাঁড়াবেন? আপনি কি স্বৈরাচারের পক্ষে দাঁড়াবেন নাকি আপনি দেশের পক্ষে দাঁড়াবেন? আপনি কি একটা ফ্যাসিবাদের পক্ষে দাঁড়াবেন নাকি আপনি সত্যিকারের গণতন্ত্রের পক্ষে দাঁড়াবেন? এই চয়েসটা একটা মানুষকে নিতে হবে। ওরা সেই চয়েসটা নিজেদের মতো করে নিয়েছে। ওরা এমন একটা সাইড চুজ করেছিল যেটাতে ওদের কাছে মনে হয়েছিল ওরা অনেক বেশি সিকিওর। আর আমরা যে সাইডটা চুজ করেছিলাম সেটা অ্যাবসলিউটলি সিকিওর ছিল না, বাট ওটা ন্যায়ের পক্ষে ছিল আর ওরা অন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল। তো ওদের গ্রুপের নাম যদিও আলো আসবে এবং ওখানে আমার পরিচিত অনেকেই ছিল, বাট এই মানুষগুলোর সাথে আজীবনের জন্য যেই হৃদ্যতাটা ছিল বা বন্ধুত্বটা ছিল বা পরিচয়টা ছিল সেটা শেষ হয়ে গেছে। আপনার তো নিশ্চয়ই মনে আছে যে আপনার পরিচালনা করা জাগো সিনেমাটার কথা বেশ আলোচিত। হ্যাঁ, 2010-এ মুক্তি পেয়েছে। 2010-এ সেখানে যে অভিনেতারা ছিল যেমন আরেফিন শুভ, রওনক হাসান, ফেরদৌস ভাই, সর্বশেষ কবে তাদের সাথে কথা হয়েছে আপনার? গত 6 মাসে একবার ফেরদৌস ভাইয়ের সাথে কথা হয়েছিল। উনি বিগত আওয়ামী লীগ সরকারের সাংসদ হবার পর উনি একবার আমাকে ফোন দিয়েছিলেন, দিয়ে জিজ্ঞেস করেছিলেন যে আপনাকে দেখা গেল না ইলেকশনে কোনো কাজ করতে, কেন? তাই আমি বললাম যে আমি আসলে ভাই বর্তমান আওয়ামী লীগ সরকারের যেই প্রক্রিয়া বা ওদের যে দর্শন বা আপনারা যেভাবে নির্বাচন করেছেন সেটাতে আমি বিশ্বাস করি না, তাই দেখা যায়নি। শুভর সাথে প্রবলি গত 3-4 বছরে একবার দেখা হয়েছিল। আসলে এখন তো অনেক বড় মানে স্টার হয়ে গেছে। আমি যখন ওদেরকে চিনতাম তখন তো শুভর ফার্স্ট ছবি ছিল, জাগো রওনক হাসানের ফার্স্ট ছবি ছিল। এখন তো একজন বঙ্গবন্ধু হয়ে গেছে, আরেকজন বঙ্গবন্ধুর অভিনয় করেছে। তো ওরা তো এখন অনেক বড়, আমরা তো খুব ছোট। তো ছোট মানুষরা সাধারণত বড়দের সাথে আসলে ওভাবে যখন মানুষ বড় হয়ে যায় তখন আসলে ছোটদের দেখে না আর কি। আমি কয়েকদিন 3-4 দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমরা একটা মগা জাতি, এর জন্য আমাদের মগা স্টার আছে, মেগা স্টার নেই আমাদের দেশে। এরা যখন কোনো মেগাস্টার তো শাকিব খানকে বলা হচ্ছে, শাকিব খানকে মেগাস্টার বলা হচ্ছে, বাট মেগাস্টারের যে বৈশিষ্ট্যগুলো আমরা যদি কম্প্যারিজনে আসি, ধরেন পাশের দেশ ভারত বা ভারতের থেকেও যদি আমরা হলিউডের দিকে তাকাই বা সাউথের দিকে তাকাই, যারা মেগাস্টার তাদের একটা সার্টেন বৈশিষ্ট্য আছে। ওইটার সাথে যদি আমরা আমাদের মেগাস্টারদের বৈশিষ্ট্য কম্পেয়ার করি তাহলে এদেরকে আমরা মেগাস্টার বলবো না, মগাস্টার বলবো। হ্যাঁ, এটা খুব সিম্পল। মানে আপনি যদি বৈশিষ্ট্যগুলো কি কি আমাকে যদি একটু বুঝিয়ে বলতেন। বৈশিষ্ট্যগুলির মধ্যে তাকে মানবিক হতে হবে, তাকে মানুষের পাশে থাকতে হবে। সে যত বড় হবে, দেশের যে অভিনয় শিল্পীরা তারা কি মানবিক? মানে কি আমার কাছে তো মনে হয় আপনি যদি আচ্ছা ঠিক আছে শাহরুখ খানকে চিন্তা করেন, সালমান খানকে চিন্তা করেন, আমির খানকে চিন্তা করেন, রজনীকান্তকে চিন্তা করেন, আপনি দেখবেন যখনই ওরা অনেক বেশি মানবিক এবং ওরা অনেক বেশি হাম্বল। ওরা যত বড় হয়েছে তত ওরা মানে গ্রাউন্ডের কাছে এসেছে। আর আমাদের এরা উদাহরণ যদি দিতেন। কাদের? মানে ওদের যাদেরকে বলছেন কেন, আপনি প্রত্যেকটা লোকের একটা করে ফাউন্ডেশন আছে। সালমান খানের বিং হিউম্যান আছে, আমির খানের পানি ফাউন্ডেশন আছে, শাহরুখ খানও প্রচুর মানুষের জন্য অনেক কাজ করে।
আপনি আমাদের মগাস্টার, সরি আপনি আমাদের, হ্যাঁ আপনি আমাদের মগাস্টার, আমি ওদেরকে মেগাস্টার বলতে আমার